সনাতনীদের বাঁচাতে সরকার সমস্ত ধরনের উদ্যোগ নিচ্ছে, বললেন অর্জুন সিং। রথযাত্রা হলো প্রেম, সম্প্রীতি ও আধ্যাত্মিক জাগরণের এক পবিত্র উৎসব। মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই রথযাত্রা আমাদের জীবনে নতুন আলো ও আনন্দের বার্তা নিয়ে আসে। রথের পবিত্র দড়ি টানার মাধ্যমে সব অমঙ্গল ও হিংসা দূর হয়ে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। বৃহস্পতিবার আতপুরের রাজবাড়ি তথা ঘোষবাড়ি রথযাত্রা উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। তিনি জানান, রাজবাড়ির রথযাত্রা উৎসব ৩০০ বছরের প্রাচীন। শতাধিক বছরের প্রাচীন রথযাত্রা কমিটিগুলিকে সরকার ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে। মন্ত্রীর কথায়, দেশে রাজা ও জমিদারি প্রথা অনেক আগেই বিলুপ্ত হয়েছে, তবুও রাজপরিবার কিংবা জমিদারদের উত্তরসূরিরা পারিবারিক রথযাত্রা কিংবা দুর্গাপুজো এখনো বজায় রেখেছেন। তিনি বলেন, সনাতনী ধর্মকে বাঁচাতে সরকার সমস্ত ধরনের উদ্যোগ নিচ্ছে। মন্ত্রী আক্ষেপের সুরে বলেন, দেশে ৬০ বছর কংগ্রেসী শাসনকালে সনাতন ধর্ম পিছিয়ে পড়েছিল, এখন সনাতন ধর্মকে জাগিয়ে তোলা হচ্ছে। জেলাতে ৩টে রথ আছে, এটা ১০০ বছরের উপরে, তার মধ্যে এটা ৩০০ বছরের আছে পুরনো। এই রাজবাড়ি বলা যেত। এই রাজবাড়ি নামে এই পুজোটা হতো, রাজারাই করতো। এবার আমাদের গভর্নমেন্ট ৫ লাখ টাকা করে ১০০ বছরের উপরে যে রথ আছে ৫ লাখ টাকা করে আমাদের সরকার অনুদান দিয়েছে, যে ১০০ বছরের পুরনো রথ। আস্তে আস্তে দেখুন, এই তো রাজারাই করতো বেসিক্যালি। ধীরে ধীরে তো রাজ শেষ হচ্ছে, জমিদারিও শেষ হচ্ছে, আস্তে আস্তে পুজোটাই বন্ধ হয়। তো আমাদের সনাতনী ধর্মকে তো বাঁচাতে হবে। সনাতন ধর্মকে বাঁচাবার জন্য সমস্ত রকম সরকার সুযোগ সুবিধা আমরা করছি। আমরা সরকার পাশে দাঁড়িয়ে আছি, এবার দিয়েছে। পিছিয়ে না, আস্তে আস্তে কি হচ্ছে, ৬০ বছর একটা শাসন চলেছে দেশে, যে শাসনটা সনাতনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যাকে কংগ্রেস বলা যায়। আজকে সনাতন ২০১৪ সাল থেকে ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে যে ভারতবর্ষকে সনাতনী মানুষরা নিজের কথা বলতে পারছে, নাহলে কথাই বলতে পারতো। অনেক মাহাত্ম আছে। ভগবান জগন্নাথ, সুভদ্রা, আমাদের বলরাম, তাকে মাসি বাড়ি যান, এই একটা পরম্পরা জানা উচিত। আমাদের সিলেবাসে আমাদের এই সাবজেক্টগুলো আনা উচিত। ধর্মের ব্যাপারে আগামী দিন আপনি দেখতে পারবেন, মানুষ ধর্মের ব্যাপারে নিশ্চিতভাবে জানে। আতপুরে রথযাত্রা উৎসবের সূচনায় হাজির ছিলেন ভাটপাড়া ও জগদ্দলের বিধায়ক যথাক্রমে পবন কুমার সিং ও রাজেশ কুমার, দলের ব্যারাকপুর জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সঞ্জয় সিং, বিপ্লব কুমার ঘোষ প্রমুখ। मैडम थोड़ा सा गैप है, मैडम प्लीज। अरे साइड दो सब इधर आ जाओ। भाई बाइक पे दोगे ना, ना गाड़ी थोड़ा पीछे साइड खाली करो। আমাদের রাস্তা শুরু হয়েছে, আপনারা আস্তে আস্তে আসুন। আপনাদের একটু চাপুন দিন, এই রাস্তাটা প্রায় ২০ বছরের দিয়ে ওখান থেকে